2026 সাল হোক বাচ্চাদের বই পড়ার সাল। ড্রিমেড ফাউন্ডেশন থেকে এটাই আমার কামনা। তো আমি আজকে আপনাদের সাথে 6টি বুক সিরিজ শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারেন, আপনি নিজে পড়ে শোনাতে পারেন বা তারা নিজেরা পড়তে পারে। তো চলুন সেই বইগুলোর নাম দেখে নিই। ডায়েরি অফ এ উইম্পি কিড। আপনার বাচ্চার বয়স যদি 12 থেকে 18-এর মধ্যে হয়, তাহলে অবশ্যই এই বইগুলো পড়তে দেন, তাহলে সে ভালো ইংরেজি শিখতে পারবে। দেখেন, আপনি যেভাবে ইংরেজি শিখেছি সেটা কিন্তু ভুল পদ্ধতি, তাই আমরা খুব ভালো ইংরেজি পারি না। সঠিক পদ্ধতি হলো ইংরেজি বই, গল্পের বই পড়ার মাধ্যমে ইংরেজি শেখা, কারণ এটা ভিতর থেকে বিল্ড আপ হয়। যাই হোক, ডায়েরি অফ এ উইম্পি কিড এই বইগুলো যদি আপনার বাচ্চাকে পড়ান, তাহলে খুব ভালোভাবে সে পাস্ট টেন্সে কথা বলা শিখতে পারবে এবং লিখতে পারবে। দ্বিতীয় যে বুক সিরিজটা আমি সাজেস্ট করবো বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে রুয়াল ডালের বই। যত বই আছে সবই আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, দ্য ম্যাজিক ফিঙ্গার, এটি আমি বলবো আপনার বাচ্চা যদি ক্লাস 4-এও পড়ে, সে যদি রিডিং পড়তে পারে, তাকে এই বইটি দেন, সে পড়ে খুব মজা পাবে। আর এই বইতে খুব ভালো একটি মেসেজ দেওয়া আছে। এই বইয়ের বুক রিভিউ আমি একদিন শেয়ার করব। যাই হোক, এই রুয়াল ডালের অনেক বই আছে, দেখেন অনেক বই আছে আমার কাছেই, অনেকগুলো। এগুলো যে কোনো সিরিজ কালেক্ট করে আপনি কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন। আপনি নিজে পড়াতে পারেন, অথবা তাকে পড়তে উৎসাহিত করতে পারেন। 3 নম্বর যে বুক সিরিজটির কথা আমি বলবো, সেটি হচ্ছে দ্য সিক্রেট 7। এই বইগুলো আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা নিজে পড়বে, তাহলে 14 থেকে 18 বছর বয়সী বাচ্চাদের এটি দিতে পারেন। কিন্তু আপনি যদি নিজে পড়ে শোনান, তাহলে আমি বলবো ক্লাস 4-এ পড়ে এমন বাচ্চাকে আপনি নিজে পড়ে শোনাতে পারবেন। এতে করে কি হবে, আপনার সাথে একটি বন্ডিং ক্রিয়েট হবে, সাথে সাথে সে গল্পটা জানবে এবং ইংলিশ শিখবে। চতুর্থ যে বুক সিরিজের কথা আমি বলবো, সেটি হচ্ছে এটি দ্য ফেমাস 5। এটিও দ্য সিক্রেট 7-এর মতো। 14 থেকে 18 বছর বয়সী বাচ্চারা এটি নিজেরাই পড়তে পারবে। আপনি নিজে যদি পড়ে শোনান, একদম চতুর্থ শ্রেণীতে পড়ে এরকম বাচ্চাদেরকেই আপনি পড়ে পড়ে শোনাতে পারেন। 5 নম্বর যে বুক সিরিজের কথা বলবো, এগুলো একদম ছোট বাচ্চাদের জন্য। আর এগুলো হচ্ছে এইগুলো, এগুলো একদম ছোট বাচ্চাদের, মানে আপনি বাচ্চাদের সাথে গল্প করেন না, মনে করেন 2 বছর বয়স থেকে তো তারা মোটামুটি গল্পে মনোযোগ দেওয়া শুরু করে। তো আপনি তাদেরকে এই বইগুলো দিতে পারেন, দারুণ বই, ছোট ছোট সেন্টেন্সে লেখা। আর এই বইগুলো রিপিট করে করে, ওয়ার্ড রিপিট করে করে, ফ্রেজ রিপিট করে করে লেখা, বাচ্চারা অনেক পছন্দ করবে। কারণ এই 2 থেকে 8 বছর বয়সী বাচ্চা যারা আছে, তারা হচ্ছে রিপিটেশন অনেক পছন্দ করে। আর এখানে দেখেন, রিড ইট ইউরসেলফ, মানে বাচ্চাদেরকে রিডার তৈরি করার জন্য এই বইগুলো পার্টিকুলারলি সিরিজ আকারে প্রকাশ করা হয়েছে। সো কালেক্ট দিস বুকস। এইবার লাস্ট যে সিরিজের কথা আমি বলবো, সেটি হচ্ছে লিটল মিস সিরিজ। আমাদের কাছে 2টি আছে, এটা হচ্ছে লিটল মিস সিরিজ, আর এটা হচ্ছে মিস্টার ম্যান সিরিজ। এই সিরিজগুলো বাচ্চাদের দিতে পারেন, অসাধারণ বুকস। আর এই ছোট ছোট বই হওয়ার কারণে তারা অনেক পছন্দ করবে। যে কোনো বয়সী বাচ্চাদের এগুলো দিতে পারেন, যে কোনো বয়সী বাচ্চাদের, কারণ আপনি পড়ে পড়ে শোনাবেন। মনে করেন আপনার 2 বছর বয়সী বাচ্চাকে, অথবা 2.5 বছর আমি বলবো, বা 3 বছর থেকে 4 বছর বয়সী বাচ্চাদের আপনি নিজে পড়ে শোনাবেন, তাহলে অবশ্যই এই বইগুলো নিতে পারেন। দেখেন কত সুন্দর এই বইগুলো। এই বইগুলো যদি তার হাতে দেন, এগুলো কিন্তু চাইল্ড ফ্রেন্ডলি, একদম ছোট ছোট, তাদের জগতের, মনের জগতের মতো করে ক্রিয়েট করা, কারণ বাচ্চারা ছোট জিনিস অনেক পছন্দ করে। এই বইগুলো দিতে পারেন। এগুলো একদম সিরিজ আকারে ড্রিমেড ফাউন্ডেশনে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। তো এই যতগুলো বই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো সব ফিকশন, এবং এই বইগুলো যদি আপনি পড়ে বাচ্চাদেরকে শোনান, অথবা তারা নিজেরা যদি পড়ে, তাহলে তাদের ইমাজিনেটিভ পাওয়ার যেমন বাড়বে, তারা ইংরেজি শিখতে পারবে। কারণ ভুল পদ্ধতিতে ইংরেজি আর শেখানো উচিত না, বাংলাদেশে অনেক হয়েছে। আমরা সঠিক পদ্ধতিতে চলুন ইংরেজি শিখি, আর সেটি হলো গল্পের বই পড়ার মাধ্যমে ইংরেজি শেখা। সেটি আমি ড্রিমেড ফাউন্ডেশন থেকে বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এবং আমি যতদিন পারি এই মেসেজ দিয়ে যাব যে আমরা যেভাবে ইংরেজি শিখি সেটি ভুল। আমাদেরকে গল্পের বই পড়ার মাধ্যমে ইংরেজি শেখা উচিত, এবং শুনে বুঝে তারপর ইংরেজি শেখা উচিত, গ্রামার মুখস্থ করে না। যাই হোক, এই বইগুলো আপনার বাচ্চাকে দেন, সে অনেক পছন্দ করবে এবং অনেক ভালো সময় কাটবে, প্লাস হচ্ছে অনেক কিছু সে শিখতে পারবে। ড্রিমেড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো শিক্ষা ভাবনা নিয়ে কথা হবে। ড্রিমেড ফাউন্ডেশন, ইউ ড্রিম, আওয়ার মিশন।